তো দেখতে পাচ্ছেন যে আমি একটা পুকুরের পাশে আছি। এখানে কিন্তু ওই যে একটা অংশ আপনি যদি দেখাতে পারেন দিকে, সো ওইটা হচ্ছে তাদের পানি নেওয়ার জন্য ব্যবস্থা করা রয়েছে। এখানে মোটর দিয়ে পানি তোলা হয়। দর্শক, বিষয়টা হচ্ছে আপনি কারেন্ট খরচ করে মোটর দিয়ে পানি তুলবেন এবং সেটা কিন্তু বিশুদ্ধ পানি না। দর্শক, কোনো এক কবি বলেছিল চারিদিকে শুধু পানি আর পানি, শুধু এক ফোঁটা বিশুদ্ধ পানি নেই। প্রিয় দর্শক, ঘূর্ণিঝড় রেমাল পরবর্তী সময়ে আমরা আছি পাথরঘাটা বরগুনাতে। এখানে গণস্বাস্থ্য কেন্দ্রের সহযোগিতায় আমরা মেডিকেল ক্যাম্প পরিচালনা করছি। এখানে আমরা ওষুধ প্রদান করছি, পাশাপাশি এমবিবিএস এবং বিশেষজ্ঞ ডাক্তার দিয়ে আমরা চিকিৎসা প্রদান করছি। দর্শক, একটা জিনিস আমাদের লক্ষ্য করেছি যে এখানে মানুষ দুইটা উপায়ে তাদের পারিবারিক যে পানির যে চাহিদা সেটা যোগান দিয়ে থাকে। একটা হচ্ছে বাসাবাড়িতে যারা কাজ করে এবং ওয়াশরুম, বিভিন্ন কাজে গোসল, সকল কিছু কিন্তু এই পুকুরের পানি দিয়ে তারা ব্যবহার করে থাকে। আর খাবারের জন্য যে পানিটা তারা ব্যবহার করে থাকে সেটা হচ্ছে আপনার একমাত্র বৃষ্টির পানি, তাদের একমাত্র খাবারের বিশুদ্ধ পানির উৎস। সো দর্শক, আমার হাতে দেখতে পাচ্ছেন যে পানি রয়েছে, যে পানিটা প্রচুর পরিমাণে ঘোলা, এছাড়া রোগ জীবাণু দ্বারা কিন্তু পরিপূর্ণ। এই পানিটা তারা কিন্তু বিভিন্ন কাজে ব্যবহার করছে। আমার কাছে পানি বিশুদ্ধকরণ ওয়াটার পিউরিফিকেশন ট্যাবলেট রয়েছে, যে ট্যাবলেটগুলো কিন্তু আমরা ব্যবহার করব। এই বিষয়ে অনেকে জানে না যে কী পরিমাণ ব্যবহার করতে হবে। এবং এই যে পুকুরগুলো রয়েছে, এই পুকুরের একমাত্র পানির উৎসই কিন্তু এই পুকুর এবং বৃষ্টির পানি। সো আমি আজকে দেখাবো যে আসলে এই 5 লিটার পানি যদি আমি বিশুদ্ধ করতে চাই তাহলে এইখান থেকে কয়টা বড়ি আমাকে দিতে হবে। যোগ এইখানে কিন্তু আমি যে কথাটি বারবার বলছি যে পানি বিশুদ্ধ করার জন্য এখানে দুইটাই পদ্ধতি। একটা হচ্ছে আপনার হয় বৃষ্টির পানি খেতে হবে, অথবা পুকুরের পানির মধ্যে আপনাকে ওয়াটার পিউরিফিকেশন যে ট্যাবলেট রয়েছে এই ট্যাবলেটগুলো ব্যবহার করে তারপর আপনাকে পানি কিন্তু খেতে হবে। দর্শক, এই দীর্ঘদিন মেডিকেল ক্যাম্প পরিচালনা করার সময় আমরা দেখেছি যে অনেক রোগ জীবাণু ছড়িয়ে গিয়েছে মানুষের শরীরে। স্কিন যে ডিজিজগুলো রয়েছে এগুলো হয়েছে, পেটের পীড়ার যে সমস্যাগুলো রয়েছে এই সমস্যাগুলো কিন্তু তারা ভুগছে। সো আমি এখন দেখাবো যে আসলে আপনার কীভাবে ওয়াটার পিউরিফিকেশন ভরে দিয়ে আপনি এই 5 লিটার পানিকে আপনি কিন্তু ইচ্ছা করলে বিশুদ্ধ করতে পারবেন এবং এটাকে খাবার উপযোগী পর্যন্ত কিন্তু করে নিতে পারবেন। সো আমি একটু দেখিয়ে দিচ্ছি। ওয়াটার পিউরিফিকেশন যে বইটা রয়েছে এটা আমরা প্রতিটা ফ্যামিলিকে কিন্তু দিচ্ছি। সো এটা এই 5 লিটার পানিকে যদি আমি বিশুদ্ধ করতে চাই তাহলে একটা বড়ি কিন্তু আমার এখানে যথেষ্ট। সো আমি এখন একটু এটা রেখে দিচ্ছি। এইখান থেকে আমি একটা ট্যাবলেট নিয়ে নেব, এখান থেকে এটাকে আমি খুলে নেব। দর্শক, যখন আপনি এটাকে বিশুদ্ধ করে যাবেন তখন আপনাকে অবশ্যই এই যে একটা ছোট্ট বড়ি, এটাকে আপনি অবশ্যই 5 লিটার পানির মধ্যে একটা বড়ি ছেড়ে দেবেন। সো একটু সময় নিতে হবে। কিছুক্ষণ সময় নিলে দর্শক এখানে কিন্তু বড়িটা আপনার এখানে বুদবুদ উঠছে, আপনাকে দেখাতে পারছি কি না। সো এই বুদটা যখন শেষ হয়ে যাবে এবং বড়িটা যখন একদম ফুল গলে যাবে তখন আপনি এটাকে একটু নাড়াচাড়া করে এটা কিন্তু ব্যবহার উপযোগী করতে পারবেন। এই পানি বিশুদ্ধকরণ বড়ি হাতে যদি থাকে অযথা ঘরে রেখে দিবেন না। আপনি আপনার বাসায় এরকম ডুবা থাকলে বা যেখান থেকে পানির উৎসটা ব্যবহার করছেন সেখান থেকে আপনাকে অবশ্যই এই পানি বিশুদ্ধ করে তারপরে কিন্তু খেতে হবে। সো প্রিয় দর্শক, আজকে দেখানোর চেষ্টা করেছি আপনি কিভাবে আপনার ঘরে বসেই আপনার পানিটাকে বিশুদ্ধ করে আপনি খাবার উপযোগী করে তুলবেন, ব্যবহার উপযোগী করে তুলবেন। আজকে ভিডিও যদি ভালো লাগে থাকে অবশ্যই একটা লাইক দেবেন, কমেন্টে মতামত জানাবেন এবং আমাদের পাশে থাকার জন্য অবশ্যই আমাদের লাইভটা শেয়ার করে দিবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত সকলে সুস্থ ভালো থাকবেন সেই প্রত্যাশায় আজকের ভিডিও শেষ করছি। আসসালামু আলাইকুম।